অন্য কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের সেনাবাহিনীকেই কেন বেছে নেওয়া হলো আপনার কি মনে হয়? ওই সময়টাতে তো আসলে আমাদের মানে দেশের মাথার, যে বললাম যে সম্মানের জায়গা মুকুটের মানে মাথার মুকুট ছিল সেনাবাহিনী। সত্যি কথা বলতে আপনার এই যে 57 জন অফিসার, তাদের প্রত্যেকের যদি প্রোফাইল দেখেন, তারা ছিলেন চমৎকার দেশপ্রেমিক এবং প্রচণ্ড প্রফেশনাল অফিসার। গুলজার স্যারের কথা ধরেন বা যে কোনো অফিসার, জেনারেল শাকির স্যারের কথা ধরেন, এবং তারা যে বর্ডারে যেই দায়িত্বে ছিলেন, তারা কিন্তু খুব কঠোর রোল প্লে করেছেন এবং ওনারা কোনো রকম চোরাচালানি অ্যালাউ করেন নাই, কোনো কিছুই হতে পারছিল না। সুতরাং যাদের ইন্টারেস্ট মোটিভ দেখেন আপনি, যাদের ইন্টারেস্ট তারা তাদেরকে হ্যান্ডপিক করেছে, হ্যান্ডপিক করে এক জায়গায় পোস্টিং দিয়েছে। 3 মাসের ভেতরে সবার পোস্টিং হয়েছে। আমি এটা অনেকবার বলেছি, যে কমিশনকে বলেছি যে এই লিস্টটা চাইলেই তো হয় যে এই 57 জনের পোস্টিং লিস্ট কোথায়। আচ্ছা, ইউ সি দ্য লিস্ট। আপনার গত 6 থেকে 3 মাসের মধ্যে আপনি সবাইকে এক জায়গায় করেছেন, তারপর আপনি তাদের এখানে একটা কিলিং মিশন হলো। আমি বলতে পারি কাকতালীয়, কয়টা জিনিস আপনি কাকতালীয় বলবেন? কিছু তো বটেই। সো আমার মনে হয় সেনাবাহিনীকে বেছে নেওয়া হয়েছে যে দেশ আমাদেরকে দুর্বল করতে চায়, তারা দেখেছে যে এদের সবচেয়ে শক্তিশালী দিকটাই হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সবচেয়ে ভালো অফিসারগুলোকে মেরে যদি ফেলি, বাকি যেগুলো ভালো অফিসার এরা চাকরি ছেড়ে দেবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আরেকটা পার্টি হচ্ছে ডিমোরালাইজড হয়ে মাথা নিচু করে চাকরি করবে। যারা ডিসকোয়ালিফাইড বা ধর নন কোয়ালিফাইড, এদেরকে ওরা টেনে টেনে ভালো জায়গায় নিয়ে আসবে, ওদেরকে ওরা মানি অফার করবে, মদ অফার করবে, করে ওরা সেনাবাহিনীটাকে আগে দুর্বল করেছে, এরপরে করেছে পুলিশ, এরপরে ফুল গভর্নমেন্ট একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট হতে পেরেছে বিকজ অফ দ্যাট পার্টিকুলার মিশন। এবং এই কারণেই সেনাবাহিনীকে তারা বেছে নিয়েছে। আপনি কোথায় আগে আঘাত করবেন? এখন তো আর ওয়ার, আগে যেরকম চেঙ্গিস খানের আমলে ওয়ার হতো যে আক্রমণ বলে যুদ্ধ করতো, এখন তো এইভাবে হয় না, এখন তো টেকনিক্যাল। আপনি আপনার ইন্টেলিজেন্স দিয়ে বের করবেন যে এই দেশের শক্তিশালী পার্ট কী। আপনার ইকোনমি হলে ইকোনমি ভেঙে দাও, আর্মি সবচেয়ে শক্তিশালী হলে আর্মিকে ভেঙে দাও। আই থিঙ্ক দে হ্যাভ ফাউন্ড আউট যে এই আর্মিটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পার্ট। সো ওইখানে তোমরা হিট করো। সো দিস ওয়াজ অ্যান ওয়ার অ্যাক্ট, এর একটা ওয়ার জোন ছিল যেখানে এতগুলো অফিসার মারা গিয়েছে। এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 27 তারিখে আপনারা ভেতরে যাবার অনুমতি পেলেন এবং ততক্ষণে তো এই কিলিং মিশন শেষ আপনারা যখন ভেতরে গিয়েছেন। প্রথম ভেতরে যাবার পরে এমন কিছু কি আপনার নজরে এসেছিল যেটি আপনার কাছে অস্বাভাবিক মনে হয়েছে বা এই সন্দেহের জন্মটা দিয়েছে যে এটি পরিকল্পিত হতে পারে? এক্স্যাক্টলি, মানে কয়টা বলবো। প্রথমত যে ঢোকার পথে যে আমি বললাম যে আমার সামনে একটা ব্ল্যাক গাড়ি গিয়েছিল, তো আমি জিজ্ঞেস করলাম এমপি চেকপোস্টে, ওরা বলে যে FBI থেকে নাকি ইনভেস্টিগেশন করতে কেউ একটা টিম এসেছে। ভেতরে ঢুকে একটা বৃষ্টি, ভয়ঙ্কর একটা বাজে গন্ধ, আমি এখন এই গন্ধটা মাথা থেকে সরাতে পারি না, যে কারণে আমি কখনো পিলখানে যেতে চাই না। মানে একটা পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ বা কিছু একটা মানে পুরো এরিয়াতে একটা নারকীয় বৃষ্টি একটা গন্ধ ছিল এবং মনে হচ্ছিল যে কোথাও কোনো ডিসিপ্লিন নেই। মানে আপনার যেরকম হওয়ার কথা ছিল যে শত শত চ্যানেল ভেতরে ঘুরবে, অথবা মানুষ থাকবে, অথবা আপনার সেনাবাহিনীর অনেক লোক থাকবে, ওরকম না। মানে অ্যাজ ইফ এখানে মানে একটা কি যেন একটা রাগ ঢাক চলছে। এই একটা সিআইডি ইউনিট, সিআইডি ইউনিট, তারা অফিসার মেসে হুয়ার সিআইডি, আর্মির কোনো মানে প্রতিষ্ঠানে তো আপনার পুলিশের ইয়ে থাকার কথা না। এই আব্দুল কাহার আকন্দ নামে এক ভদ্রলোক, হ্যাঁ, মানে বেসিক্যালি নোবডি। ওকে, তো তাকে আনা হয়েছে। মানে আপনি 57 জন অফিসারের মৃত্যুর জন্য তো আপনার একটা সিআইডির একটা ছোট টিম কাজ করলে হবে না। এখানে তো আপনার অনেক ইম্পর্টেন্ট টিমকে নিয়ে আসতে হবে, আরও বড় মানে অপারেশনাল টিম দরকার ছিল। ওরা এক কোনায় বসে আছে, আমাদেরকে কোনো ওইভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা এসেছিলামই 2 জন অফিসার আমার ইউনিট থেকে, আর কিছু সৈনিক নিয়ে এসেছে। আমাদেরকে বলা হয়েছে যে অলরেডি ওদেরকে মানে ডেড বডিগুলো কিছু বের হয়ে গেছে, কিছু গণকবর দেওয়া হয়েছে। আগের দিন তো ব্রিগেড, মানে একটা ইনডিসিপ্লিন অবস্থা যেটা আমরা দেখি না। আপনার কিন্তু আমাদের, যদি আমি একটু বলি, সেনাবাহিনীর যে কোনো একটা ইউনিটে যদি আপনার একটা সিম্পল ঘটনাও ঘটে, ধরেন আপনার 1 লিটার তেলও চুরি হয়েছে, এটা নিয়ে কোর্ট অফ ইনকোয়ারি হয়, এটা নিয়ে 11 জনের টিম হয়। এটা হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল। সেখানে এত বড় ঘটনা, ভেতরে মানুষজন নাই, ভেতরে ওরকম অ্যাক্টিভিটি নাই, অ্যাজ ইফ মানে সামথিং ইজ মানে হিডেন ফ্রম দ্য ভেরি বিগিনিং। হ্যাঁ, ফিশি। সো ওইটা আমার চোখে লেগেছে। হ্যাঁ।